একটা প্রশ্ন ছিল, আমাদের ফিকহি ইমামদের মতে হজের বিভিন্ন প্রকার রয়েছে, তো এ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। যে আমরা ওই প্রসঙ্গে বলছিলাম যে হজ কোনো ব্যক্তির কতটুকু তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে ফরজ হবে। তো এই হজটা ফোকাহাই কেরাম, ফকিগণ, মুফতিগণ 3 ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় ইফরাদ, একটাকে বলা হয় তামাত্তু, একটাকে বলা হয় কিরান। তো যেই হজটাই করা হোক হজ আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব অনুযায়ী ইফরাদ হজ মানে শুধুমাত্র হজ করলেই হবে। কোনো ব্যক্তি এহরাম পরে নির্ধারিত মিকাত, যেটা অতিক্রম করার আগে এহরাম পড়তে হয়, এহরাম পরিধান করতে হয় এবং নিয়ত করতে হয় হজের। আমাদের এই অঞ্চল মদিনা থেকে যারা যায় তাদের হলো ইয়ালামলাম, পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল। তো সেটা অতিক্রম করার আগে তাকে এহরাম বাঁধতে হয় এবং তার হজের নিয়ত করতে হয়। শুধুমাত্র তিনি এই সফরে হজটা করবেন, এটাকে বলা হয় ইফরাদ। আর হচ্ছে তামাত্তু হলো তিনি গিয়ে প্রথমে ওমরা করবেন। ওমরা করে, যেমন সাধারণত 8 তারিখ রাত থেকেই মিনায় মানুষ চলে যায়, এরপর থেকে 9 তারিখে তো আরাফার ময়দানে যায়। তো কেউ যদি 4 তারিখে, 3 তারিখে বা আরও আগে চলে যায়, 1-2 তারিখে জিলহজ মাসে চলে যায়, তো তিনি এতদিন পর্যন্ত কি করবেন? তিনি গিয়ে প্রথমে এহরাম বেঁধে ওমরা করে ফেলবেন। ওমরা করে তিনি মাথার চুল ছোট করে, কেউ চাইলে মুন্ডাতেও পারে, চুল ছোট করে তো তিনি হালাল হয়ে যাবেন, স্বাভাবিকভাবে থাকবেন। কারণ ওমরা এহরাম অবস্থায় অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়, তো তখন আর এই সীমাবদ্ধতা তার থাকতে হবে না। এরপরে নির্ধারিত দিনে যখন হজের সময় আসবে তিনি হজ করবেন, এটাকে বলা হয় তামাত্তু। আরেকটা হচ্ছে এহরাম বেঁধেই তিনি ঢুকবেন মিকাতের মধ্যে, এরপরে তিনি ওমরা করে ওই এহরাম থাকা অবস্থায় একই এহরাম দিয়েই হজ করে ফেলবেন, এটাকে বলা হয় কেরান। তো এটা সাধারণত যদি কেউ একবারে 6-7 তারিখে যাইয়া মক্কাতে পৌঁছায়, তো তার মানে একদিনের জন্য তিনি আর হালাল হন না, তিনি ওমরা করে একসাথে কি করেন। তো তবে যে কোনো হজ করলেই হয়ে যাবে। তবে শাফি মালিকি হাম্বলির মত হচ্ছে ওমরা করা যেহেতু ওয়াজিব, এই জন্য সেখানে হয়তো তামাত্তু করা লাগবে, নাহলে কেরান করা লাগবে, ইফরাত করলে শুধু হচ্ছে না। আর হানাফি মাযহাব মতে ওমরা করা যেহেতু সুন্নাহ, অতএব কেউ যদি ওমরা না করে শুধু হজ করে, ইফরাত হজ করে, এতেও কোনো অসুবিধা নাই। তবে হজ জীবনে একবার ফরজ, কেউ যদি একাধিক করে সেটা নফল হিসেবে সাব্যস্ত হবে।